সুন্দর। আমি বলবো তাকেও মঞ্চে চলে আসতে। তাদের নাম কিন্তু সবাই জানে এবং তাদেরই আলাদা একটা পরিচয়, যে নেতাজি স্কুলের এখনো অনেক লোক নাম ধরে আগের যারা টিচার তাদের নাম সমস্ত সমাজের মধ্যে সবাই জানে। তো ওনাদের কি বলে, ওনারা কিভাবে চলে, তো সেগুলো ফলো করা আপনারা করেন। আমি জানি এটা ডিসিপ্লিন স্কুল, এর থেকে ভালো ভালো ডিসিপ্লিন স্কুল আর কোথাও নেই ত্রিপুরাতে, এটা আমি বলে দিতে পারি। তো এখানে প্রাক্তন যারা ছাত্রছাত্রীরা আছেন সবাই মিলে যেভাবে স্কুলটাকে ওরা দেখে রাখছে, সেটাও কিন্তু একটা ভালো লক্ষণ। কোথাও ত্রুটি বিচ্যুতি কোথাও হচ্ছে কিনা সেগুলো ওরা দেখছে। তো এখানে যারা গার্জিয়ানরাও আছেন তারাও সবসময় ছেলে মেয়েদের স্কুলের যে রুলস এন্ড রেগুলেশন সেটা মেনে এখানে ওনারাও আসেন। আজকাল আগে তো আমাদের সময় কোনো গার্জিয়ানরা আসতো না স্কুলে, কিন্তু এখন তো গার্জিয়ানরাও স্কুলের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। স্কুলে দেওয়ার পরেও তারা বাইরে ওয়েট করে। আর সবসময় গার্জিয়ানরা আমরা যে ভাবে আমার ছেলে মেয়েরা 99% পাবে, অনলি 100% পাবে, সেই যে একটা স্ট্রেস, সেই স্ট্রেস টেনশন থেকে আমার মনে হয় সেটা দিক থেকে আমরা বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী সবসময় বলেন আগামী দিন কাদের হাতে দেশটা থাকবে, যাদের কাছে নলেজ থাকবে। তো নলেজ যাদের কাছে থাকবে তাদের কাছে আগামী দিন আমাদের প্রজন্ম যারা তাদের হাতে থাকবে। তো এই টাইমে কিন্তু নিজেকে তৈরি করা, যে জ্ঞান এখান থেকে আহরণ করবে আগামী দিনে সেটাকে আমাদের দেশের জন্য সমাজের জন্য আমরা এই টাইমে যদি আমরা নিজেদেরকে গড়তে পারি সেটা কাজ হবে। শুধু পড়াশোনা করাটা আমি মনে হয় খালি বুক ওয়ার্ড না হওয়াটা। আমি নিজেও খুব বেশি একটা পড়াশোনা করতাম না, বেশিরভাগ খেলাধুলাই করতাম। আর অভিজ্ঞতার কথা বলছি, উমাকান্ত মাটানি ফুটবল খেলছে একটা। আমাদের ভালো যারা প্লেয়ার তাদেরকে পাওয়া যাচ্ছে না, সংখ্যা অনেক কমে গেছে। সবাই পড়াশোনা করে বড় কিছু হতে চায়, কিন্তু এটা আমার অভিজ্ঞতা যে ক্রিকেট খেলা তো আমরা দেখেছি আজকাল। আগে আমরা জানতাম যে ক্রিকেটে একজন ভালো বলার হবে বা একজন ব্যাটসম্যান হবে বা একজন ফিল্ডার হবে, কিন্তু এখন বলছে যে না, এখন সব কিছু জানতে হবে, মানে অলরাউন্ডার। অলরাউন্ডার না হলে ভুয়াতে পরবর্তী সময়ে বাস্তব জীবনে কিন্তু অনেক সমস্যার সমাধান মানে সমস্যা হয়। তো এখানে একটু আগে যেভাবে এখানে স্টেজের মধ্যে আমাদের যোগ ব্যায়াম ছোট ছোট ছেলেমেয়েরা দেখালো, এই যোগ ব্যায়াম কিন্তু একটা ব্যায়াম না, সেটা মাধ্যমে এটা আমাদের ফিলোসফি, ভারতবর্ষের একটা ফিলোসফি। সেই ফিলোসফির মাধ্যমে নিজেকে জানা, নিজেকে আরো কনফিডেন্স বাড়ানো। নেতাজি স্কুলের স্টুডেন্ট, আমরা তো নেতাজি স্কুলের স্টুডেন্ট ছিলাম না, তো আমরা ভাবতাম যে এই যে একটা মানে সংস্কৃতি সেটা আমাদের স্কুলে নেই, অথচ নেতাজি স্কুলে আছে। তো কিছুটা হলেও আমাদের একটু মানে জাগলের একটা নাইভার সেঞ্চুরির মতো হতো আমাদের। তো নেতাজি স্কুলের চান্স পাওয়া সেটা একটা দুরূহ ব্যাপার ছিল। নেতাজি স্কুলের স্টুডেন্ট সেটা গর্বের সাথে কিন্তু এখনো যারা স্টুডেন্টরা আছে সেটা বলে। হয়তো বা বাংলা মিডিয়াম আপনারা বলছেন, অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীর যে স্কুল আছে সেইগুলোর তুলনায় নেতাজি স্কুল সে বাংলা বিলং টু দিস স্কুল, এটা একটা বিশাল ব্যাপার। তো এর যে নেতাজি স্কুলের যে একটু আগে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি বলে, আরে প্রাক্তন আমাদের স্কুলের হেডমাস্টার মশাই বলেছেন যে কিভাবে এই স্কুলে তাদের কারণে স্কুলটা আজকে এত বড় হলো, এবং নিশ্চয়ই ওনাদেরকে শ্রদ্ধা আমাদের দিতে হয়। তো এখানে আমার কাছে যা রিপোর্ট আছে আমি কিন্তু জানি এই প্রথম এই স্কুল শুরু হয় আমাদের স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী দ্বিজেন্দ্রের বাড়িতে ওরের চমুই, এবং সেই স্কুলের যে নাম ছিল আগরতলা নতুন হাই স্কুল। অনেকে হয়তো জানে না এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন। তো সেই আগরতলা নতুন হাই স্কুলে ধীরে ধীরে যেসব নাম ওনারা করলেন, যারা এখানে শিক্ষক ছিলেন তারা সবাই মিলে এবং অন্যান্য যারা এই আগরতলা শহরের এবং ত্রিপুরার বহু লোক, ইভেন বাংলাদেশ থেকেও, তৎকালীন ইস্ট পাকিস্তান থেকেও অনেক লোক এখানে এসেছেন।
বিদগ্ধ ব্যক্তিরা এসেছেন, তারা এসে সবাই মিলে স্কুলটা এই তার এত বড় পরিসরে এনেছেন। আমরা এই স্কুলের নাম যখন সুভাষচন্দ্র বসুর কিভাবে হলো, কারণ যারা সুভাষ বসুকে সবাই শ্রদ্ধার চোখে দেখেন এবং ওই মতাদর্শের লোকরাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত করেছিল। এই স্কুলের পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে যখন শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রের বাড়িতে এই স্কুলটা হয়, তো পরবর্তী সময় মহারানী কাঞ্চন প্রভা দেবীর নিকট যখন আবেদন করা হয়, তখন 16 কানি জমি এখানে ওনার তরফ থেকে সেটা দান করা হয় এবং সেই জমির মধ্যে আজকের এই বিদ্যানিকেতন। তো আমি এখানে যারা স্টুডেন্টরা আছেন তাদের কাছে আমি একটা কথা, যাদের জন্য আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সমস্ত আমার ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এবং এখানে অভিভাবক সবাইকে আমি হার্দিক আজকে অত্যন্ত একটা খুশির দিন এই কারণে যে আপনারা সবাই আমাকে এখানে যারা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমাকে এখানে আসার জন্য যে নিমন্ত্রণ করেছেন, এর জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ দেবের জন্য আমি প্রচন্ড খুশি। আমি যখন স্কুলে প্রবেশ করি এবং পরবর্তী সময় এখানে যখন আমি স্টেজে বসেছিলাম, তো অনেক ছোট ছোট যারা স্কুলের ছেলেমেয়েরা আছে আমাকে এসে হাত মিলিয়েছে, জয় হিন্দ বলেছে। আমার একটু সমস্যা হচ্ছে, আমি যখন জয় হিন্দ বলে হাতটা যখন উঠে, তখন সেলুটের যে পজিশন সেটা আমার মনে হয় ঠিক না। যেহেতু আমি 1970 সনে আমি এনসিসিতে খুবই আমার নাম ছিল, বলতে দিদারে আমি অল ত্রিপুরা বেস্ট মার্কেটে হয়েছে এখানে ত্রিপুরাতে। তো আমি যখনই দেখি এই ধরনের জয় হিন্দ বলা হয়, আমি যারা এখানে শিক্ষকরা শিক্ষিকারা আছেন অনেকদিন ধরে এই রীতিনীতি চলে আসছে, কিন্তু আমার চোখে এটা ধরা পড়ে যেন প্রপারলি এই যে সেলুটটা যখন দেয় জয় হিন্দ, সেটা যেন তার আঙুল এবং তার কোন জায়গায় রাখবে, গরুর কোন জায়গায় রাখবে, সেটা একটু জেনে নিলে আমার মনে হয় পরবর্তী সময় আরো ভালো হবে। তো সেটা আমার নজরে এসেছে। আমি নিজে একজন টিচার, মেডিকেল কলেজের আমি পড়াশোনা করাই। আমার মনে হলো কেননা এখানে আমি একটা এই ধরনের একটা টিচিং যে লেসন, সেটা আমি কেননা এখানে রাত্রির এই মজার একটা এখানে পুরস্কারের বিতরণ সভা, সেখানে কেন আমি এটা বলবো না। এটা জাস্ট আমি বললাম আপনাদেরকে, আপনারা করবেন কি করবেন না, এটা আমার একটা সাজেশন যে এখন থেকে যদি আমরা এটা শেখাই তাহলে একদম, কারণ আমি 1970-তে আমি এটা শিখেছি, এখন আমার মনে আছে। তো আমি বলবো যে এটা যেন প্রপারলি আপনারা যারাই এখানে আছেন তারা এটা করবেন। এই স্কুলের সুনামের কথা তো বলে লাভ নেই, সারা ত্রিপুরাতে এটা বিদ্যমান, সো এভরিবডি নোজ অ্যাবাউট নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। আমার ফ্যামিলির অনেকে এখানে পড়াশোনা করেছে, আমার ভোট দিয়েও এখানে পড়াশোনা করেছে। এর একটা কালচার এবং তার যে একটা সুনাম